আমি তো সারাদিন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি, ঘরের কোনো কাজই আমি করি না, এমনটাই মানুষের ধারণা। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবার, আর এখন ওই ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে। ওদিকে তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি। তো ও তো ব্রাশ একদমই করতে চায় না। তো যাই হোক, ওকে কোনো রকম ব্রাশ করে মুখ টুক ধুইয়ে চেঞ্জ করে দিয়েছি, আর খাইয়েও দিয়েছি। আর আমি এদিকে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো মোটামুটি এখনও টিফিন খাওয়া হয়নি। তো যাই হোক, ওদিকে শুধু চা আর বিস্কিটটা খেয়েছি। আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। তো আজকে ভাবলাম এইগুলো একটু পরিষ্কার করি, কারণ অনেক দিন ধরেই এগুলো না পরিষ্কার করা হচ্ছে না, জানেন তো বন্ধুরা। তো অনেকই ধুলোবালি পড়েছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে এইগুলো একটু পরিষ্কার করে নিই। কারণ আজকে ওর পাপাও ঘরে আছে, কাজে যায়নি, তো সেই কারণে এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আর আমাদের এখানে প্রচণ্ড ধুলো পড়ে, সেই কারণে না দুদিন অন্তর অন্তর পরিষ্কার করলে ভালো হয়। তো যাই হোক, টিভিটাও একটু ধুলো ময়লা পড়েছে, পরিষ্কার করছি, কিন্তু টিভিটা না চলে না, জানেন তো, টিভিটা বন্ধ হয়ে গেছে। তো এই টিভিটা আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে এসেছিলো। তো টিভিটা যখন নিয়ে এসেছিলো তখন ভালোই ছিল, অনেক দিনই প্রায় ইউজ করেছি। তারপরে এখন না টিভিটা আর চলে না, খারাপ হয়ে গেছে। তো পরে পয়সা হলে একটা টিভি কিনে নেব, আর এই টিভিটা দোকানে দিয়ে দেব। যা দেয় দেবে, তার সঙ্গে কিছু পয়সা মিলিয়ে একটা নতুন টিভি কিনে নেব। তো যাই হোক, এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল থেকে তেমন কিছুই খাইনি, শুধু ওই চা আর বিস্কিট খেয়েছি, দেখলেনই তো। তো আর আজকে মঙ্গলবার, তো একটু নিরামিষ, মঙ্গলবার তো নিরামিষ খাওয়া শুরু করেছি। আজকে নিয়ে দুদিন হবে, দুটো মঙ্গলবার নিরামিষ খাবো। তো এই যে পটল আলুর তরকারি হচ্ছে, তেমন কিছুই হবে না, ওই শুধু পটল আলুর তরকারি, এটাই রান্না হবে। আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু না, উচ্ছে ভাজা করব, শুধু উচ্ছে ভাজা করব। কারণ আলু দিয়ে ভাজলে তো হাজব্যান্ড খেতে চায় না, উচ্ছেটা। আর শুধু উচ্ছে ভাজলে মচমচে করে ভাজলে ও আবার খায় ভালো। তো উচ্ছেটা শুধু ভাজবো, আর এদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন চিড়ে ভিজিয়ে নিচ্ছি, চিড়ে খাবো, ছেলেকেও একটু চিড়ে দেবো। ওকে সকালে অল্প করে খাইয়েছি, আর এখন একটু বেলার দিকে, এখন ওই প্রায় 11টার মতো বেজে গেছে, জানেন তো। তো ওকেও একটু দেবো, আমিও খাবো। তো এই চিড়ে ভিজিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওতে একটু বাইরের আওয়াজ টাওয়াজ হতে পারে, কারণ আমি এটা অন্য জায়গায় এসে ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো সেই কারণে। তো যাই হোক, ওদিকে চিড়ে ভিজিয়ে রেখেছি, আমি আর ছেলে দুজনে খাবো বলে ওকে অল্প একটু দেবো, কারণ ও তো আবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখুন জামা কাপড়গুলো আগের দিনে ছিল, সেগুলো আর গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরেতেই দিয়েছিলাম আলনার মধ্যে। তো সেগুলো আজকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো দিয়েছি বলে এগুলো আবার তুলে নিলাম, নিয়ে আজকেরগুলো দিলাম। তো সেগুলোই ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে দেখুন, পটলটা তো প্রথমে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম, তারপর আলু অল্প একটু গোটা জিরের ফোড়ন দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পর তারপর পটলগুলো আবার দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছিলাম, দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে জল দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা না প্রথমে তেলের ওপর দিলে ভালো হতো, দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে শেষে আবার দিয়েছি। তো যাই হোক, এদিকে জল ঢেলে দিয়েছি, এখন তরকারিটা ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখুন, এই যে আজকে চিড়ের সাথে একটু দই আর কলা, ছেলেকে তো দই কলা দিয়ে দিই, তো আজকে আমিও দই আর কলা দিয়ে দেবো, কারণ কলাগুলো অনেক দিন আগে এনেছে তো নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটোর মতো ছিল, ছেলেকে একটা দিয়েছি আর আমি একটা নেব। তো
তো যাই হোক, এই যে দেখুন মাখিয়ে নিয়েছি, তো ওকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর এদিকে দেখুন পটল আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এই যে উচ্ছে ভাজা মচমচে করে ভাজা হয়েছে, এটাই আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, ও আবার কাঁচা কাঁচা করে ভাজলে খেতে চায় না। আর এই যে ভাত, আমিও না মানে কাঁচা কাঁচা থাকলে মানে ভালো লাগে না, একটু মচমচে করে ভাজলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে না খুব ভালো লাগে, জানেন তো। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, ছেলের স্নান সমস্ত কিছুই হয়ে গেছে। এখন আমি স্নান করে নিয়েছি, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম। আর আজকে না একটু শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে ভাবছি করব কিন্তু আর হয়ে উঠছে না, তো আজকে ফাইনালি করেই নিয়েছি। আর এদিকে দেখুন ভিজে চুলই আমি আঁচড়ে নিয়েছি, কারণ ভিজে চুল আঁচড়ালে আমার মনে হয় চুলটা একটু কম ঝরে, জানেন তো, কারণ সফট থাকে তো। আর শুকিয়ে গেলে মনে হয় আমার প্রচণ্ড চুল ওঠে আর কষ্টও হয় চুলের জট আঁচড়াতে। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, বিপত্তারিণী পুজো ছিল, এই যে বিপত্তারিণীর ডোর পরে নিয়েছি,